ইম্পর্টেন্ট। এখন অল্প এক্সামে সমস্ত পরীক্ষাতেই এই ক্যালেন্ডার চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে, তাই খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন টাইপের কোশ্চেন যেগুলো আসে, মোটামুটি 6-7টা টাইপের কোশ্চেন আমরা আলোচনা করব। সাধারণত বইয়ে কি থাকে, এক টাইপ বা 2 টাইপের দেওয়া থাকে। আমরা সব টাইপের কোশ্চেনগুলো আলোচনা করছি, বিগত পরীক্ষায় যেগুলো এসেছিল সেগুলো আলোচনা করব। আমাদের প্রথম যে টাইপের কোশ্চেন আছে, টাইপ 1, সেটা হচ্ছে সাল দেয়া থাকে, মাস আর তারিখ এইটা দেয়া থাকে, দিয়ে আমাকে বলে যে বারটা কি হবে। এই বার নির্ণয়টা করতে হয়, কি বার হবে সেটা নির্ণয় করতে হয়। এই টাইপের কোশ্চেন বেশি আছে, তাই এই টাইপের কোশ্চেনটা আমরা কোনো এক্সট্রা কোনো নিয়মে যাচ্ছি না। আমরা যে নিয়মে করব সেই নিয়মে সমস্ত কোশ্চেন হবে এবং খুব সহজ নিয়ম। আমরা যেটা করব সেটা ভালো করে লিখে নাও। প্রথম হচ্ছে শতাব্দী কোড। শতাব্দী মানে কি? সেঞ্চুরি। সেঞ্চুরি কোড, সেঞ্চুরি কোড বসাবো। তারপর সালের শেষ 2 অঙ্ক, সালের শেষ 2 অঙ্ক, সালের শেষ 2 অঙ্ক। তারপরে প্লাস দেখো, এই যে শেষ 2 অঙ্ক নিলাম না, শেষ 2 অঙ্ক, এটাকে ভাগ করব 4 দিয়ে। শেষ 2 অঙ্ককে 4 দিয়ে ভাগ করব, দিয়ে কি নেব? ভাগফল নেব, ভাগফল নেব। তারপরে তারিখ, তারপরে হচ্ছে মাস কোড, মাস কোড। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে সেঞ্চুরি কোড বা শতাব্দী কোড। তারপরে সালের শেষ 2 অঙ্ক, সালের শেষ 2 অঙ্ক, এটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে সালের শেষ 2 অঙ্ককে 4 দিয়ে ভাগ করব, দিয়ে ভাগফলটা নেব। তারপরে 4 নম্বর হচ্ছে তারিখটা, এটা সেম নিয়ে নেব। আর 5 নম্বরটা হচ্ছে মাস কোড, মাস যেটা আছে সেটা মাস কোড নেব। সবগুলো কি করেছি? সবগুলো প্লাস চিহ্ন দিয়েছি, মানে সবগুলো যোগ হবে। দেখো এখানে যেগুলো নিয়েছো 7টায় 5টা বিষয় নিয়েছো, 5টা বিষয় সংখ্যা, তার প্রত্যেকটাকে যে আমি যোগ করি তাহলে একটা সংখ্যা পাবো। সেই সংখ্যাগুলোকে আমরা 7 দিয়ে ভাগ করব। সংখ্যাগুলোকে কি করব? আমি 7 দিয়ে ভাগ করব। এবার দেখো, সংখ্যাকে যদি আমি 7 দিয়ে ভাগ করি তাহলে তো সেটা পাবো, সেটা তো সংখ্যা পাবো। তাহলে আমি কিভাবে বার বের করব? অবশ্যই দেখো, সংখ্যাকে যখন আমি 7 দিয়ে ভাগ করব তখন আমি অবশ্যই সংখ্যা পাবো, কিন্তু সংখ্যা থেকে বার নির্ণয়ের একটা কোড আছে। তাহলে দেখো 7 দিয়ে ভাগ করলে এবার কি নেব? এইখানে 7 দিয়ে ভাগ করলে আমরা এখান থেকে যেটা নেব সেটা হচ্ছে ভাগ শেষ নেব, ভাগ শেষ নেব। ঠিক আছে, ভাগ শেষ নেব। তাহলে ভাগ শেষ যদি নিই তাহলে ভাগ শেষ আমার কি থাকার কথা? 7 দিয়ে ভাগ করলে আমরা জানি ভাজক আর ভাগশেষের মধ্যে সম্পর্ক কি? ভাগশেষ সবসময় 0 থেকে বড় হয় আর ভাজকের থেকে ছোট হয়। 7 দিয়ে ভাগ করছি, তাহলে ভাগশেষ 0 থেকে 6 থাকবে, 7 তো থাকতেই পারে না। তাহলে আমরা যেটা ভাবি, এই জায়গাটা একটু নোট করে রাখো, মনে থাকবে। তাহলে জেনারেল যেটা ভাবি সেটা থেকে আমার 1 দিন মাইনাস করে দাও, তাহলেই আমার এই যে কুইকারের বারটা চলে আসবে। জেনারেল যেটা ভাবি সেটা থেকে 1 দিন মাইনাস করে দাও। আমরা সোমবারকে প্রথম দিন ভাবি 1 তারিখ, তাহলে সোমবারকে আমরা ভাববো না, তার আগের দিনকে ভাববো। জেনারেল থেকে 1 দিন মাইনাস করে দিলাম, তাহলে 0 তারিখটা কি হবে? শনিবার। এই হলো আমার বার চার্ট। এবার আমি এই 5টা বিষয়কে ছোট্ট করে একটু আলোচনা করে নিই। দেখো, প্রথমে হচ্ছে 1 নম্বর হচ্ছে শতাব্দী কোড বা সেঞ্চুরি কোড। সেঞ্চুরি কোড, সেঞ্চুরি কোডটা কি হবে? সেঞ্চুরি কোড যেটা হবে, সেঞ্চুরি কোড হবে 6, 4, 2 আর 0।
সেঞ্চুরি কোড এই 6-4-2-0 এই চারটে রিপিটেশন হয়। এবার আমরা কি করে মনে রাখবো? মনে রাখার জন্য একটাই উপায়, 1600 সেঞ্চুরি, 1700 সেঞ্চুরি, 1800 সেঞ্চুরি, 1900 সেঞ্চুরি, 2000। আচ্ছা এইটুকুই দেখি। তাহলে মনে রাখার জন্য একটা জিনিস করা যেতে পারে, সেটা হচ্ছে 1600 এখানে কি আছে 6, তাহলে এখানে কি লিখবো আমরা? 1600 জন্য কোড হচ্ছে 6। 1700, 6 এর পর কি হচ্ছে আমরা দেখছি, 6 এর পর 4 হচ্ছে, তারপর 2 হচ্ছে, তারপর 0 হচ্ছে, তারপর আবার 6 হবে, তারপর আবার 4 হবে, তারপরে 2 হবে, তারপর 0 হবে। অ্যাকচুয়ালি 6 এর পরে কি 2 2 করে কমছে। এটাও মনে রাখার জন্য করা যেতে পারে যে এখান থেকে আমার 2 করে মাইনাস হচ্ছে, 2 করে মাইনাস হচ্ছে। তাহলে 6-4-2-0 হয়ে গেল, রিপিটেশন হবে। তাহলে আমার যখনই সাল হবে, যেমন 1700 কোনো সাল যদি বলে সিপাহী বিদ্রোহ 1757 সালে কোনো ডেট দিয়ে দিল, তখন আমার 1700 জন্য সেঞ্চুরি কোড কত হবে? 4 হবে। আমাকে যদি 1947 সালে স্বাধীনতা দিবসের দিনে যদি সেঞ্চুরি কোড লাগে, তাহলে কি হবে? 0 হবে। আমরা 2000 সালের জন্য যদি আমরা সেঞ্চুরি কোড নিই, তাহলে এটা 6 হবে। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা হচ্ছে আমার সালের শেষ 2 অঙ্ক। তাহলে সালের শেষ 2 অঙ্ক, এটা বলার কিছু দরকার নাই, সালের শেষ 2 অঙ্কই হবে। শেষ 2 অঙ্ক এটাই হবে সালের শেষ 2 অঙ্ক। এটা হুবহু সেম হবে। 3 নম্বর কি হবে? 3 নম্বর হলো সালের শেষ 2 অঙ্ক কে 4 দিয়ে ভাগ করব। তাহলে এই বিষয়ে বলে রাখি যে শেষ 2 অঙ্ক যে সংখ্যাটা হবে, শেষ 2 অঙ্ক সেটাকে 4 দিয়ে ভাগ করব, দিয়ে কি নেব আমরা? ভাগফলটা নেব। এখানে দুটো বিষয় নোট করতে হবে, 4 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগফল নেব, আর যখন আমি 7 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ নেব। এই দুটো যেন মনে থাকে। হ্যাঁ, 4 দিয়ে ভাগ করলে আমরা ভাগফল নেব, সালের শেষ 2 অঙ্ককে 4 দিয়ে ভাগ করলে ভাগফল নেব, আর যখন লাস্টে 7 দিয়ে ভাগ করব তখন ভাগশেষ নেব। তাহলে 3 নম্বর হচ্ছে সালের শেষ 2 অঙ্ক ডিভাইডেড বাই 4 দিয়ে কি নেব? এখানে ভাগফল নেব। কেন ভাগফল নেব? আরেকটু বিষয় যদি আমরা মনে রাখি যে 4 বছর অন্তর সাধারণত আমাদের কি হয়? লিপ ইয়ার হয়। তাই কটা লিপ ইয়ার হলো সেটা জানার জন্য আমরা কি নেব? 4 দিয়ে ভাগ করে ভাগফল নেব। এবার যদি কোনো কারণে এরকম হয় যে 2000 সাল আছে, 2001, 2002, 2003 এরকম সাল আছে, মানে শেষে 01, 02, 03, 04 আছে, তাহলে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা 2000, ধরো 2000 সাল আছে, তাহলে আমরা কি লাস্টে কি হবে? 2000 সালের জন্য 004/4 বা 01 কে আমি 4 দিয়ে ভাগ করছি, বা 02 কে আমি 4 দিয়ে ভাগ করছি, এরকম যখন থাকবে তখন কি নেব? ভাগফলটা কি হবে? ভাগফলটা সমান 0 হবে। 4 এর থেকে যদি ছোট হয় তাহলে ভাগফলটা 0 হবে, আর 4 এর থেকে যদি বেশি হয় তাহলে ভাগ করে যেটা ভাগফল দেবো সেটাই নেব। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 4 নম্বর তারিখ। এই তারিখটা 4 নম্বর তারিখ যেটা আছে সেটা সেম হবে। তারিখ কি হবে? এটাও সেম নেব, যা আছে তাই নেব, সেম। ঠিক আছে, তারিখটাও হবে সেম। তাহলে এবার আমাদের যেটা আসছে সেটা 5 নম্বর। এটা খুব ইম্পর্টেন্ট, এটাই সাধারণত ভুল হয়। এটা মাস কোড, মাস। আচ্ছা, মাস কোডের আগে লিখে নিই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর। এই হচ্ছে 12টা মাস। এই 12টা মাসের জন্য আমার 12টা কোড মনে রাখতে হবে। 12টা কোড হয়তো মনে হবে যে মনে রাখা খুব কঠিন, কিন্তু মনে রাখা কঠিন না, খুব সোজা।
আমরা দুটো মাস পর মনে রাখবো, সেটা হচ্ছে জেনারেল ইয়ার, GY মানে জেনারেল ইয়ার, সাধারণ বছর। সাধারণ বছর মানে যেটাতে আমাদের ফেব্রুয়ারি মাস কি হবে, 28 দিন হবে এবং বছরটা 365 দিন হবে। সেক্ষেত্রে যে নিয়মটা হয় 144, 025, 036, 146, এই হচ্ছে আমাদের কোড। 144, 025, 036, 146। মনে রাখার নিয়মটা একটু পরে বলছি, মনেটা কিভাবে রাখা যায়। আর লিপ ইয়ারের ক্ষেত্রে LY, এটা হচ্ছে লিপ ইয়ার। লিপ ইয়ারের ক্ষেত্রে আমাদের সাধারণভাবে কোন মাসে চেঞ্জ হয় ডেট বা তারিখ, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে। কিন্তু আমাদের এই কুইকার নিয়মে, আমরা তো এখন কুইকার নিয়ম করছি, এই কুইকার নিয়মে কি হবে, এই জানুয়ারি আর ফেব্রুয়ারি দুজনেরই কোড 1 করে কমে যাবে, দুজনেরই কোড 1 করে কমে যাবে। কত হবে, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 4 থেকে 1 বিয়োগ করলে 3। আর বাকি যেটা আছে মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত, ওটা সেমই হবে, একই থাকবে। আরেকবার বলে নিই, সাধারণ বছরের ক্ষেত্রে জানুয়ারি ফেব্রুয়ারি যেটা আছে 144, 025, 036, 146। আর লিপ ইয়ারের ক্ষেত্রে কি হবে, একটা করে কমে যাবে। লিপ ইয়ারের ক্ষেত্রে এই জানুয়ারি আর ফেব্রুয়ারির কোড 1 করে কমে যাবে। তাহলে 1 ছিল, 1 কমলো 0 হলো, আর ফেব্রুয়ারি 4 ছিল, 1 কমলো 3 হলো। এই হচ্ছে আমাদের পুরো মাসের কোড। এবার মাসের কোডটা মনে কিভাবে রাখবো, মাসের কোডটা মনে রাখার জন্য আমরা যেটা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে 144 আছে, তিনটে তিনটে করে যদি আমরা ভেঙে নিই তাহলে আমাদের সুবিধা হবে। 144 আছে, 025 আছে, 036 আছে, 146 আছে। তাহলে আমরা এটা যদি ভাবি তাহলে কি হচ্ছে, 144 মানে 12 স্কয়ার, 025 মানে 25, 5 স্কয়ার, 036 মানে 6 স্কয়ার, আর 146 মানে 12 স্কয়ার প্লাস 2। তো এটা মনে রাখার জন্য আমি ছকটা আমি ছোট্ট করে দিচ্ছি, ওখানে জায়গা ছিল না তাই, আর এখন মুছতেও পারছি না কিছু। তাহলে 100, দেখো এই তিনটে তিনটে করে যদি ভাঙো, প্রথম দেখো 144 আছে, তাহলে 144টা কি করে মনে রাখবে, 12 স্কয়ার। বা উল্টো দিক থেকে ভাবো, 12 স্কয়ার মানে কত, 144। তারপরে দেখো 5 স্কয়ার আছে, কিন্তু তিনটে ঘর বানাতে হবে, তাহলে 25 হলো। তো 25-এর আগে একটা শূন্য দিয়ে দাও, 025। 6 স্কয়ার মানে 36, তার আগে একটা 0 দিয়ে দাও। আর লাস্টেরটা কি আছে, 12 স্কয়ার প্লাস 2, তাহলে এটা সমান কত, 146। এই হলো আমাদের মনে রাখার জন্য। তিনটে তিনটে করে ভেবে নেব। প্রথমে 12 স্কয়ার মানে 144, প্রথমে হলো 12 স্কয়ার মানে 144, তারপরে 5 স্কয়ার মানে 25, তারপর 6 স্কয়ার মানে 36, আর 12 স্কয়ার প্লাস 2 মানে হচ্ছে 146। এই হচ্ছে আমাদের পুরো ছকটা। এবার একটা কোশ্চেন নিচ্ছি, সেটা হচ্ছে বললো 1947 সালে 15 আগস্ট 15 আগস্ট কি বার ছিল, এটা আমাকে বের করতে বললাম। কি বার ছিল 1947 সালের 15 আগস্ট। তাহলে আমরা এই নিয়মে যদি করি তাহলে আমরা কি করব, প্রথম হচ্ছে খুব সহজেই, প্রথম হচ্ছে সেঞ্চুরি কোড। তাহলে আমরা দেখব 1900 এর জন্য সেঞ্চুরি কোড কত, 0 বসালাম, প্লাস সালের শেষ দুই অঙ্ক, তাহলে 1947 সালের শেষ দুই অঙ্ক কত, 47। আবার কি বললাম, 3 নম্বর কি, এটা 1 নম্বর হলো, 2 নম্বর হলো, 3 নম্বর। শেষ দুই অঙ্ককে 4 দিয়ে ভাগ করব। শেষ দুই অঙ্ককে 4 দিয়ে যদি ভাগ করি, 4 বারং 48, বেশি হয়ে যাচ্ছে না, 4 দিয়ে যদি ভাগ করি, 4 11 44, তাহলে কত হবে, 11 হবে। ভাগফল নেব তো, ভাগশেষ তো না, 4 দিয়ে ভাগ করে ভাগফল নেব, তাহলে 4 11 44। এবার তারিখ 15 আগস্ট বলেছি, তাহলে 15 আগস্টের 15
15। আর শেষ যে 5 নম্বর খুব ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে মাস কোড। মাস কোড না অগস্ট মাস, অগস্ট মাসের মাস কোড কত? 3, তাহলে +3। তাহলে এতগুলোকে যোগ করে 7 দিয়ে ভাগ করব। তাহলে যোগটা করা যাক। 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর 7 হচ্ছে 16, 6 হাতে 1, 4 আর 1 5, 6 7। তাহলে 76কে 7 দিয়ে ভাগ করছি। আমার ভাগফল দরকার নেই, আমার ভাগশেষটা দরকার। তাও এটাকে করে নিলাম। 7 10 70, 10 পূর্ণ 6/7। তাহলে এখান থেকে আমরা বুঝছি যে ভাগশেষটা কত হলো। ভাগশেষটা কত হলো আমাদের? ভাগশেষটা হলো 6। এটাই ভাগশেষ। আর 6 এর জন্য আমরা কি পাই? 6 এর জন্য আমরা পাচ্ছি শুক্রবার। তাহলে আমরা যেটা আমাদের চেয়েছিল যে 1947 সালে 15 আগস্ট কি বার ছিল, তাহলে 1947 সালে 15 আগস্ট আমার শুক্রবার ছিল। এটাতে বেশি সময় লাগবে না, এটা আমাদের মাথায় থাকলে আমাদের ম্যাক্সিমাম হলে একটা কোশ্চেনে 30 সেকেন্ডের বেশি লাগবে না। প্রথমে কি করব? সেঞ্চুরি কোড, তারপরে সালের শেষ 2 অঙ্ক, সালের শেষ 2 অঙ্ককে 4 দিয়ে ভাগ, তারপর তারিখ, তারপর মাস কোড। আর মাস কোডটা বলেছি তো কিভাবে মনে রাখবো? মাস কোডটা 12 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার আর 12 স্কোয়ার +2। এটা যদি জেনারেল ইয়ার হয় তাহলে 144 হয়, আর যদি লিপ ইয়ার হয় তাহলে এটা চেঞ্জ হয়ে যায়। লিপ ইয়ার হলে কি হয়? এই জায়গাটা চেঞ্জ হয়ে যায়, এই যে এই জায়গাটা 0 আর 3 হয়, 1 1 করে কমে যায়। লিপ ইয়ার হলে শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি চেঞ্জ হয়, আর অন্য কোনো মাস বা অন্য কোনো তারিখের ক্ষেত্রে, অন্য কোনো মাসের ক্ষেত্রে কোনো চেঞ্জ হয় না। তাই শুধুমাত্র জানুয়ারি ফেব্রুয়ারি হলে আমি শুধুমাত্র লিপ ইয়ারের বিষয়টা দেখব, অন্য কোনো মাসের ক্ষেত্রে লিপ ইয়ারটা দেখার দরকার পড়বে না। 1986 সালের 5ই ফেব্রুয়ারি কি বার ছিল? একটা বিষয় বলে দিই তোমাদের, এই ফর্মুলাটা বা এই যে মেথডটা মনে রাখার জন্য একটা বিষয় করা যেতে পারে, সেটা হচ্ছে তোমাদের সকলের ডেট অফ বার্থ, ইংরেজি ডেট অফ বার্থ দেখে সেই দিনটা কি বার আছে সেটা দেখে নিতে পারো। ইংরেজি ডেট অফ বার্থ আশা করি সকলের মনে আছে, সেই ডেট অফ বার্থটা এই মেথডে ফেলে নাও, দিয়ে দেখো যে তোমার ডেট অফ বার্থটা যে বারটা বাবা মা বলেছে সেটা মিলছে কিনা, তুমি যেটা জানো সেটা সঠিক কিনা। এই টাইপের কোশ্চেন খুব বেশি করছি না আমরা, এই টাইপের কোশ্চেন আর একটা করে আমরা অন্য টাইপে চলে যাব। 1986 সালে 5 ফেব্রুয়ারি কি বার ছিল? তাহলে আমরা ফর্মুলায় ফেলছি। প্রথম হচ্ছে কি প্রথম হচ্ছে সেঞ্চুরি কোড, 1 নম্বর হচ্ছে সেঞ্চুরি কোড। তাহলে 1900 এর জন্য কত বসবে? 0 প্লাস সালের শেষ 2 অঙ্ক, তার মানে কি? সালের শেষ 2 অঙ্ক মানে 86। বেশ, এবার মুখে মুখেই করতে পারবো, আমরা মুখে মুখেই করে নেব। 20 দিয়ে এবার কি 86 কে যদি 4 দিয়ে ভাগ করি, 4 21 84, 4 22 88, তাহলে কত হবে আমার এখানে? 21। 4 দিয়ে ভাগ করলে 4 21 84, 4 22 88। তাহলে আমি শেষ 2 অঙ্ককে 4 দিয়ে ভাগ করে ভাগফলটা নিলাম। তারপরে তারিখ, আমি কত তারিখ বলেছি? 5 ফেব্রুয়ারি। বেশ, 5 ফেব্রুয়ারি, তাহলে 5 তারিখ বেশি দিলাম। এবার দেখবো আমি, যেহেতু ফেব্রুয়ারি মাস বলেছে, যেহেতু এটা ফেব্রুয়ারি বলেছে, জানুয়ারি ফেব্রুয়ারি বলি চেক করব যেটা লিপ ইয়ার কিনা। 1986 লাস্টে 4 দিয়ে তো ভাগ করে মেলেনি, 4 দিয়ে তো ভাগ করে মেলেনি, এখানে মেলেনি, তাহলে ওটা লিপ ইয়ার না। লিপ ইয়ার না হলে ফেব্রুয়ারি মাসের কোড কত? ফেব্রুয়ারি মাসের কোড 4, 4 যোগ করলাম, যে 7 দিয়ে ভাগ করছি, যোগ করা যাক। 16 22 7, এটাকে যদি আমরা ভাগ করতে থাকি, এমনি জায়গাতেও করা যেতে পারে। 16 7 1 7, 4 6 7 42 4, তাহলে 16 পূর্ণ 4 7। আর 16 পূর্ণ 4 7 যদি হয় তাহলে লাস্ট আমার কি আসছে? 4, 4 মানে কি বার? আমার ভাগশেষ কি আসছে? ভাগশেষ আসছে 4, 4 এর জন্য কি বার আসবে আমার? বুধবার। তাহলে আমার এই বারটা কি বার ছিল? বুধবার। ভাগশেষ 4, তাহলে 4 হলে কি বার হয়? বুধবার। তাহলে आंसर হলো বি অপশন, বুধবার। সালের কোন ফেব্রুয়ারি মাসের কোন কোন তারিখ শুক্রবার হলো? সাধারণত কি হয়? 1 ফেব্রুয়ারি ডেটটাকে বের করা হয়, কিন্তু আরেকটু যদি বুদ্ধিমানে বা বুদ্ধি করে অঙ্কটা করা যায়,
প্রথমে তারিখটা কি আছে 4 5 6 7, তাহলে খুব নিকটবর্তী কি প্রথমে 4 5 6 7 এর মধ্যেই হবে। তাহলে আমি 8 তারিখ না বের করে যদি 4 তারিখ বের করি তাহলে আরো তাড়াতাড়ি সহজে হবে। তাহলে আমি 4 ফেব্রুয়ারি 1981 বারটা বের করছি। 4 ফেব্রুয়ারি, 4 5 6 7, 4 5 6 7 বা 5 ফেব্রুয়ারিও করতে পারো। তাহলে আমি কি করব 4 ফেব্রুয়ারি 1981 সালের বারটা বের করছি। তার প্রথম কি হবে সেই একই নিয়ম, শতাব্দী কোড। তাহলে 1900 এর জন্য শতাব্দী কোড কত 0 বসালাম। সালের শেষ দুই অঙ্ক 1981, সালের শেষ দুই অঙ্ক 81 প্লাস সালের শেষ দুই অঙ্ককে 4 দিয়ে ভাগ করলাম, 81 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে 20 প্লাস তারিখ কি আছে, তারিখ আছে আমার 4 ফেব্রুয়ারি, তাহলে 4 আর ফেব্রুয়ারি মাস যেহেতু বলেছি 1981 ভাগ করে মেলানি, তাহলে ওটা লিপ ইয়ার না। তাহলে লিপ ইয়ার যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসের কোডটা কত হচ্ছে, ফেব্রুয়ারি মাসের কোড হচ্ছে 4। লিপ ইয়ার হলে তবেই 3 হবে, না হলে 4। ঠিক আছে, তাহলে এটা 4 হলো ডিভাইডেড বাই 7। ঠিক আছে, তাহলে আমরা যদি মুখে মুখে করি 81 আর 20 101, 101 105, 105 আর 4 109, 109/7, 109/7 যদি হয় তাহলে আমি যদি এটা ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে 4। এটা ভাগ করে ভাগশেষ পেলাম 4। 4 মানে কি বার, 4 মানে হচ্ছে বুধবার। তাহলে 5 তারিখ কি বৃহস্পতিবার পরের দিন, আর 6 তারিখ কি হবে শুক্রবার। 6 তারিখ হবে শুক্রবার। 5 তারিখ যদি বুধবার হয়, এই 4 তারিখ যদি বুধবার হয় তাহলে 5 তারিখ হচ্ছে বৃহস্পতিবার আর 6 তারিখ হচ্ছে শুক্রবার। আর কোন কোন তারিখ শুক্রবার বলেছে, 6 এর সঙ্গে 7 যোগ করলে কত, 6 এর সঙ্গে 7 যোগ করলে 13, 13 এর সঙ্গে 7 যোগ করলে 20, আর 20 এর সঙ্গে 7 যোগ করলে কত 27। একটা যখনই পেয়ে যাব আমি তখন 7 করে যোগ করলে পরবর্তী দিনগুলো আসে, সপ্তাহে 7 দিন পরে সেই দিনটা আবার ফিরে আসে। তাহলে 6 তারিখ যেহেতু শুক্রবার আছে, এখানে 6 তারিখ কোথাও নেই, এটাই 6 তারিখ আছে। তাহলে 6 এর পর 7 যোগ করলে 13, 13 এর সঙ্গে 7 যোগ করলে 20, আর 20 এর সঙ্গে 4 যোগ করলে 27। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড টাইপ কোশ্চেন, এখান থেকে আসে। গতকালের পূর্বের দিনটি ছিল শনিবার, তাহলে আগামীকালের পরের দিনটি কি হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আমি যদি গতকাল নিয়ে কোশ্চেনটা এগোই তাহলে গতকাল তার থেকে একদিন আগে, গতকালের পূর্বের দিন। ঠিক আছে, গতকাল থেকে একদিন আগে যদি লিখি গতকালের আগের দিন, গতকালের আগের দিন। তাহলে গতকালের পরে কি হবে আজ, বেশ আগামীকালের পরের দিন আজ, আজের পরে কি আসছে আগামীকাল, তারপরে আসছে আগামীকালের পরের দিন, পরের দিন। এইভাবে যদি করি তাহলে কোশ্চেনটা আমার কোনো সমস্যা হবে না। যদি আমাদের বুঝতে কিছুটা অসুবিধা হয় তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাহলে কি বলেছে গতকালের পূর্বের দিনটা শনিবার, মানে এই দিনটা হচ্ছে শনিবার। তারপরে কি হবে তাহলে রবিবার, গতকাল এটা রবিবার হলো, রবিবার আজ তাহলে কি বার হলো, রবির পরে সোমবার, আগামীকাল হচ্ছে মঙ্গলবার, আর আগামীকালের পরের দিন হচ্ছে বুধবার। তাহলে আমার কোশ্চেনটা হলো বুধবার আনসার, বুধবার আনসার। ঠিক আছে, পরের কোশ্চেনটাই যাচ্ছি। যদি পরশু দিন শুক্রবার হয় তাহলে আগামীকালের পরের তৃতীয় দিন কি হবে। তাহলে বেশি না ঘাটিয়ে আমরা কোশ্চেনে চলে আসছি। আজ, আজের একদিন পর হচ্ছে আগামীকাল। আচ্ছা, আগামীকাল এটার সঙ্গে যদি আমি একদিন যোগ করি তাহলে হয় পরশু, পরশুর সঙ্গে যদি একদিন যোগ করি তাহলে আগামীকালের পরের কি আছে, আগামীকালের পরের তৃতীয় দিন। তাহলে এটা আগামীকালের, আগামীকাল +2
আগামীকাল তার সঙ্গে 2 দিন যোগ, আর ওরা চেয়েছে আগামীকাল +3, আগামীকালের 3 দিন পর। এটা আগামীকালের পরে 1, তারপর 2, তারপর 3। এবার কি বলেছে আগামীকাল, কি বলেছে পরশু যদি শুক্রবার হয়, এটা হচ্ছে শুক্রবার, শুক্রবার, তাহলে আগামীকালের পরে হচ্ছে শুক্রবার, 1 দিন পর, 2 দিন পর, 3 দিন পর, তাহলে হবে আগামীকালের 1 দিন পরে হচ্ছে শনিবার, আগামীকালের 1 দিন পর পরশু শুক্রবার, আগামীকালের পরের দিন হচ্ছে 2 দিন পর শনিবার, আর 3 দিনের দিন হবে রবিবার। তাহলে আনসার হবে আমার রবিবার। ঠিক আছে, তাহলে আনসার হবে রবিবার। যদি 15 জুন আগামীকালের 3 দিন পর হয় এবং দিনটি যদি শুক্রবার হয়, তাহলে মাসের শেষ দিন কি বার হবে? তাহলে প্রথম কথা হচ্ছে আমাদের পাজল করার জন্য এটা দিয়েছে আগামীকালের 3 দিন পর হয়, এটা কোনো কাজের না। 15 জুন শুক্রবার, এইটুকু আমরা জানলাম, 15 জুন শুক্রবার। তাহলে মাসের শেষ দিন কি বার হবে? তাহলে প্রথম জানতে হবে জুন মাসটা কদিনের। জুন মাসটা হচ্ছে 30 দিন। জুন মাসটা হচ্ছে 30 দিন। আমি যদি আঙুল গুনি জানুয়ারি ফেব্রুয়ারি করে, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন করে এবং যদি গুনি, তাহলে আমরা দেখব জুন মাসটা 30 দিন হচ্ছে। এবার 15 জুন বলেছে, তাহলে আর কদিন থাকছে? তাহলে 30 দিন থেকে যদি আমি 15 দিন মাইনাস করে দিই, তাহলে কদিন থাকছে? 15 দিন থাকছে। দেখো যখন আমরা এরকম করে মাইনাস করছি, তাহলে দেখো অলরেডি আমার একটা দিন মাইনাস হয়ে যাচ্ছে। তুমি 15 তারিখ থেকে 1 তারিখ থেকে 15 তারিখ থেকে 30 দিন যদি 30 তারিখ পর্যন্ত ধরো, দেখো 16 দিন হবে। কিন্তু যখন আমরা মাইনাস করছি তখন আমরা 15 দিন হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে একদিন মাইনাসই করতে হয়, সুতরাং আমার ঠিকই আছে। যে কোনো একটা দিন হয় প্রারম্ভিক দিন অথবা শেষ দিন, যে কোনো একটা দিন মাইনাস করতে হয়। যদি কাউন্ট করো 15 থেকে 30 পর্যন্ত, তাহলে 16 দিন হবে। সেখান থেকে 1 মাইনাস করে 15 দিন হবে। তাই এখানে আমার মাইনাস করে 15ই হয়েছে, তাই আমার আর কোনো সমস্যা নেই। তাহলে 15 দিন হলো। এবার 15 দিনকে আমরা কি করব? 15কে 7 দিয়ে ভাগ করে দাও, 7 দুগুণে 14। তাহলে দেখো এখানে কিন্তু আমার কোনো সাল দেয়া নাই, তাই আমার যে কুইকার মেথডটা সেখানে এটা কিন্তু এখানে অ্যাপ্লাই হলো না। কুইকার মেথডটা অ্যাপ্লাই হলো না, তাই এখানে আমাকে মাস ধরে ধরে দিন ধরে ধরেই অঙ্কটা করতে হবে। এখানে আমার 15 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত কদিন হচ্ছে? 15 দিন হচ্ছে। আর 15কে 7 দিয়ে ভাগ করলে 7 দিন অন্তর তো বার চেঞ্জ হয়। 7 সপ্তাহে মানে 7 দিনে তো 1 সপ্তাহ, তাহলে 7 দিন অন্তর দিন চেঞ্জ হবে, সেই 7টা বারই বারবার আসবে। তাহলে 15 দিন পর কি হবে? 15 দিন, এটা ওয়ার্ড ডে, ওয়ার্ড ডে, ঠিক আছে, অতিরিক্ত দিন। তাহলে অতিরিক্ত দিন যদি হয় 2 সপ্তাহ পর কিন্তু কি আসবে? শুক্রবার হলে 2 সপ্তাহ পর কিন্তু শুক্রবারই আসবে। তাহলে আমার একদিন যোগ করে দাও, তাহলে অ্যান্সার কি হবে? তাহলে মাসের শেষ দিন কত? 30th জুন। এই জুন 30th জুন হবে আমার শুক্রবারের সঙ্গে একদিন যোগ করে দাও, শুক্রবার প্লাস একদিন, তার মানে শনিবার। আচ্ছা, আরো সহজে আমরা করতে পারি, এইগুলো মাইনাস না করে করতে পারি। কিরকম ভাবে? 15 জুন, আচ্ছা জুন মাস লিখে নি। তাহলে 15 জুন আমার কি দেওয়া আছে কোশ্চেন অনুযায়ী? 15 জুন দেওয়া আছে শুক্রবার। শুক্রবার 7 দিন যোগ করো, 22 তারিখও কি হবে? শুক্রবার হবে। তাহলে 29 তারিখ কি বার হলো? শুক্রবার। তাহলে 30 তারিখ কি হবে? শুক্রবারের পরের দিন কি হবে? শনিবার। তাহলে এইভাবে আমরা করতে পারি। কিন্তু ওই যে আমরা সপ্তাহ 7 যোগ করে করে করছি, এটা খুব ইন্টারভ্যালটা কম বলে সম্ভব হলো। ইন্টারভ্যালটা যদি অনেক বেশি হয়, সময়ের ডিউরেশনটা যদি বেশি হয়, দিনটা যদি অনেকটা পার্থক্য থাকে, তাহলে ওইটাতে সহজ হবে না। সেই কারণের জন্য আমরা এটাও শিখলাম, ওটাও শিখলাম।